আগে কি হতো, চাঁদ দেখা গেলে ডিজে বাজতো, গান বাজতো, চাঁদ দেখা গেলেই গান বাজে। কিন্তু এখন দেখা যায় এরকম মাহফিলে এসকে হাবিব সাহেবের গজল না বাজলে এই মাহফিল মনে হয় না। এসকে হাবিব সাহেবের গজল না বাজলে মনে হয় না যে ঈদ এসেছে। কি গজল তিনি গাইছে? এ সকলে সকলে মিলে ঈদ মোবারক, এই রসমে মোবারক, এই ঈদ মোবারক, এ সকলে সকলে মিলে ঈদ মোবারক। বিখ্যাত বিখ্যাত গজল, যে গজলগুলো আজও পর্যন্ত অন্তরে বাজে। কবি বলছে, আমি নবী আমার মুক্তি দাতা সবার, খোদা জানে বন্ধ করে দিল যে উপহার। আমি নবী আমার মুক্তি দাতা
আমি নবী আমার মুক্তি দাতা মাশাআল্লাহ, শুনলেন সুন্দর কালাম, সত্যি খুব ভালো লাগা কালাম। কারণ দেখেন, আজ থেকে আপনি 20 বছর 30 বছর পিছিয়ে যান, ও লোকের 2 বছর হয়ে গেছে, আর পরের বছর পাবে কিনা গ্যারান্টি নেই। পরের বছর পাবে বলে মনে হয় ও আর বাঁচবে না। খালি কবরের গজল বলতে যে মনে আছে চলে যাবে একবারে। গজল চাচ্ছে বলতে যে কবরটা দে। শুনেছেন আপনারা? তুমি এত মোটু ছিলে, কম হয়ে গেছ কেন? আরে বাবা, এত লোক নজর তুমি দিলে 3 থাকে। কিলো করে গোশে একা খাও, তুমি মোটা বানাতে আমি হব? কমিটির বাড়ি ফিরের জিনিস খা, কত খাবি? হ্যাঁ, এই না ভাই। মতুর একটু তকবির দাও। আমি বলছি না, ও লোকের আর বয়স নেই। আরে না না, বুড়ো হয়ে গেছে, ব্রেন ফেনে শর্ট হয়ে গেছে, খালি বকছে উল্টো পাল্টা। তুমি লাও। একবার তকবির দেবে বাবা, জোর করে আর একবার দাও, ঘুম ঘুম ভাব, একটু জোর করে তকবির দি। আবার ইমরান ভাই সুন্দর গজল শোনাবে, নারাই তাকবীর। ওই আল্লাহু আকবার, তো পেনসে পেনসে মানা, একটু জোর করে হোক। এত জোরে দেবে, যারা এখনো গিয়ে বালিশি মাথা সবে দেবে দেবে ভাব, তারাও যেন আচারকে চলে আসে যে দেখি গিয়ে কি হচ্ছে, বাচ্চা কাচ্চা কি করছে। আর একটু জোরে দাও, নারাই তাকবীর, নারাই তাকবীর। যাক, চলুন আমরা সেই ইমরান ভাইয়ের কণ্ঠে কিছু কালাম শুনি। না, ও খাবে, খিদে পেয়েছে, তুমি চলে এসো। ঠিক আছে, দাও। বলো, আলামিন নবী আমার, আর এসো বলি সকলে ঈদ মোবারক। এসকে হাবিব সাহেবের গজল। এসকে হাবিব সাহেব, হাবিব সাহেবের ভক্ত আছে এখানে প্রচুর নাকি? যাক, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কিছু গজল আমি শুনিয়ে দিয়ে আমি একেবারে শেষ করব, যেহেতু অনেকটাই রাত হয়েছে। তারপর আমাদের মতুর সাহেবের এখনো, মতুর ভাই একটু একটু তাড়াতাড়ি সেরে এসো, বুঝলে? যেহেতু তোমার রিকোয়েস্ট আছে অনেকগুলো। আমি সরুপানা মানুষ, আমার ক্ষমতা নেই অত, তুমি যাও। যাই হোক, আলহামদুলিল্লাহ, অনেক গজল আপনারা শুনলেন। আমার কাছে আমার ভাইরা ফরমাইশ করেছে যে ভাই, আমাদের এখানে এসকে হাবিব সাহেবের খুবই ভক্ত। কেন ভক্ত হবে না? এসকে হাবিব সাহেবকে আপনারা চেনেন, যে মানুষটা বাংলা গজলকে পশ্চিম বাংলায় নিয়ে এসেছিলেন প্রথম, তার নাম হলো জনাব এসকে হাবিব সাহেব। ওনার অনেক গজল আমাদের অন্তরে না থাকতে পারে, আমার ঘরের বাবুরা, চাচারা, বিশেষ করে মুরব্বীরা, তাদের অন্তরে গজল। এখনকার গজলগুলো একটু আলাদা। এখন জেনারেশন চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। এই জেনারেশনে মানুষজন গজল চায় একটু ঝিকঝাক হোক, একটু ঘুম ভাঙানো গজল হোক, কিন্তু গজল তো ছিল আগেকার গজলগুলো, যে গজলগুলো অন্তরে অন্তরে এখনো পর্যন্ত বাজে। এসো বলি সকলে মিলে ঈদ মোবারক, আলামিন নবী আমার, ঘুমিয়ে যারে লাল আমার, কত গজল। আর আমার এই ভাই আর একটা বলছিল, বলে আমাদের এখানে আর একটা শিল্পী খুব ভক্ত। ওই শিল্পীর একটু কণ্ঠ আমি, মানে তানার একটা গজল আমি গাইছি, আপনারা বলেন তিনি কোন শিল্পী, একটু ক্লোজ করে দাও। উনি গজল বলে, কি ওই গজলটা কি? ও বড়ি মা কোথায় চলো, গাঠরি মাথায় নিয়ে এসেছে মুহাম্মদ ঝুলিদার ভয়ে। কে? মুজাফফর সাহেব, আমার এই ভাই বলছে, বলে ভাই আমার এখানে খুব ভক্ত। আরে ঠিক আছে, আমার তো বাবু হয়, চাপ নেই। উনি গজল বলে, ও বড়ি মা কোথায় চলো, গাঠরি মাথায় নিয়ে এসেছে মুহাম্মদ ঝুলিদার ভয়ে। ও বড়ি মা কোথায় চলো, শোনো শোনো বড়ি মা, মোর কাছে তুমি বলো না, কে দিয়েছে ব্যথা তোমায়, কি হয়েছে বলো না, গাছরি খানা রাখো
মুজাফফর সাহেবের গজল কিছু আপনাদেরকে শোনাবো। তার আগে আমার ভাইদের ফরমাইশ আল আমিন নবী আমার। আর আজকের জন্য আমি একটা গজল মূল রাখলাম, 12টা হয়ে গেছে, বেজে গেছে। আমি বেশি বিলম্ব করব না, আমি আমার কিছু গজল ইনশাল্লাহ আমি পরিবেশন করে শেষ করব। এসকাবি সাহেবের একটা গজল আল আমিন নবী আমার, এই গজলটা ভাইরা অনেকক্ষণ থেকে গাওয়ার জন্য আমাকে অনুরোধ করেছে। ছোট্ট করে গেয়ে একটা গজল আমি গাইবো কবর সম্পর্কে। মতিউর ভাই কবরের গজল বলেছে, আর আমি আমার মতো করে কবরের কিছু কথা আপনাদেরকে শোনাবো। আলহামদুলিল্লাহ, সে গজল শোনার অপেক্ষা করেন। চলেন ভাইরা, এসকাবি সাহেব ইমরান পাগলও বলবেন, দেখতে পাচ্ছি কিরাম এখন কি সুন্দর কি সুন্দর দেখাচ্ছে। ইমরান জানো ঝলমাল ঝলমাল করতে, এখন তাই এই ঝলমাল করতেছে, তাহলে বিয়ের আগে কিরাম ছিল। হ্যাঁ দেখো কে পাগল, দর্শক দেখে বুঝতে পারছে। হ্যাঁ। বুঝলে মতুর ভাই, ও মতুর ভাই, এই দেখো একটা কথা বলবো। ইয়েস, থোড়া রুক যাও। চলেন আমি এবার ছোট্ট করে একটি গজল গাইবো, তারপর আমি মাইক্রোফোন ছেড়ে দেবো ইনশাল্লাহ। এবার যে গজলটি গাইবো একটু মন দিয়ে শুনবেন আর বোঝার চেষ্টা করবে। কমিটি কর্তৃপক্ষ তারা বেশ অনেক কটা গজল রিকোয়েস্ট দিয়েছে, আমি দুটো রিকোয়েস্টের গজল পরিবেশন করেছি। এখন যে গজলটি গাইবো এই গজল সামনে বছর আমি এসেছিলাম, পরিবেশন করিনি, একটু মন দিয়ে শুনতে হবে। একটা বস্ত্র কিন্তু নামাজ পড়বে দুজনা, বিরাট একটা মূল্যবান গজল, কিন্তু মন দিয়ে শুনতে হবে। নবীপাকের একজন প্রাণপ্রিয় সাহাবা ছিল, অনেক নবীপাকের সাহাবা ছিল, তার ভিতরে নবীর একজন প্রাণপ্রিয় সাহাবা ছিল, যে সাহাবার নাম ছিল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মায়ের একটু মন দিয়ে শুনবেন, বস্ত্র একটা কিন্তু নামাজ পড়বে দুজনা। আমি কিন্তু এখানে এতটা ক্যামেরা চলছে বানিয়ে বলছি না, স্ত্রী উলঙ্গ হয়ে গর্তের ভিতরে বসে আছে, আর স্ত্রীর কাপড়টা নিয়ে পরিধান করে স্বামী দৌড়ে 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 মসজিদে নামাজ পড়তে যাচ্ছে। একবার জোরে বলো না সুবহানাল্লাহ। কমিটির ছেলেরা একটু উচ্চ কণ্ঠে বলো না সুবহানাল্লাহ। চলুন মায়েরা, এই গজল শুনলে বুঝতে পারবে স্বামী স্ত্রী দুনিয়ার জমিনে কারা ছিল। আমরা তো একটা একটা জানলাম, গিন্নিগুলো অন্যায় করে পেটে মার থেকে থমনাই মারি, পাশের বাড়ি বুঝিয়েস করতে বলতে মর্জিনা তোর কি বলতে হাফ কলারে মেরে থনা ফুলি দে। মতুর ভাই তোমার মারে নাকি? হ্যাঁ, আমার বউ আমার সঙ্গে 5 মিনিট কথা বলতে টাইম নেই, বাড়ি যাই তো রাত 3টে 2টো 4টে কখন কথা বলবো, তাতে ওর বাড়ি জামাই মেয়ে রেস কথা বলার টাইম নেই। মতুর ভাই, জি আগের দিন থেকে মতুর ভাইদের বাড়ি গিয়েছি ভাই, বাইক রাখবো, বাইক রেখে ছবে পোঁটেই পা দিয়েছি, দেখছি মতুর ভাইয়ের বউ মতুর ভাইয়ের মুখে একটা এমন জোরে ঘুষি মেরে দুটো দাঁত পড়ে গিয়ে, দেখো সামনে একটাও দাঁত নেই। এ দাঁত পোকা লাগা, পোড়া দাঁত না, তুমি যতই পাম দাও, তোমার যদি কেউ বিয়ে দেয় সে হচ্ছে আমি। সম্পর্ক আচ্ছা ভাই, ভালো আমার রাখো। কাছে কি পাম্পার আছে? মতুর ভাইয়ের পাম্প দিচ্ছে হ্যাঁ। আমি। তুমি এই যে আইবুড়ো ছেলে চোখে চশমা লাগিয়েছো, মেয়ের বাপ মনে করবে তোমার চোখে 40 দেখতে পায় না তাই চশমা। তাহলে বাড়ি যাওয়ার সময় বলবেন। হ্যাঁ চলেন একটু মন দিয়ে শুনবেন, আমার মায়েরা একটু বোঝার চেষ্টা করবেন কত সুন্দর সাহাবা এবং সাহাবীদের জীবনী ছিল। একটু মন দিয়ে শুনুন। নবীজির একজন সাহাবা ছিল, নাম পিতা তালহা, মসজিদেতে পড়তো নামাজ, দুআ শেষে করতো না। নবীজির একজন সাহাবা ছিল, নবীজির একজন সাহাবা ছিল, নাম পিতা তালহা। নবীজির একজন সাহাবা ছিল, নাম পিতা তালহা, মসজিদেতে পড়তো নামাজ, দুআ শেষে করতো না। নবীজির একজন সাহাবা ছিল, নবীজির কিছু সাহাবা চলিল রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মোদের একটি আরজি ছিল, মোদের একটি আরজি ছিল, তোমার সাহাবা নামাজ পড়ে, তোমার সাহাবা নামাজ পড়ে, দুআ কেন সে করে না, তোমার সাহাবা নামাজ পড়ে, দুআ কেন সে করে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মোদেরকে একটু বলো না, মোদেরকে একটু বলো না। নবীজির একজন সাহাবা
নবীজি একজন সাহাবা ছিল নাম পিতা তালহা মসজিদেতে পড়িত নামাজ দুয়া সেজে ওই করিত না দুয়া সেজে ওই করিত না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার সাহাবা নামাজ পড়ি দোয়া করে না ওগো আমার দয়ার নবী ওগো আমার দয়ার নবী একটু যদি বলতেন আমরা সাহাবা পরিষ্কার হয়ে যেতাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার সাহাবা সবার আগে মসজিদে বেজেন থাকে আবার যেই নামাজ শেষ হয়ে যায় আমরা সাহাবা দুয়ায় শরীক হয়ে যাই কিন্তু তোমার সাহাবা নামাজ পড়ে দোয়া করে না মন দিয়ে শুনবেন নবী কি করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন সাহাবাদেরকে ওই সাহাবার বাড়িতে পাঠিয়ে দিলেন যাও সাহাবা ডেকে নিয়ে এসো আজকে জিজ্ঞাসাবাদ করা হবে কেন নামাজ পড়ে দোয়া করে না এমডি মতিউর রহমান কি লিখছে মন দিয়ে শুনুন রাসূল বলিত ও গো সাহাবা রাসূল বলিত ও গো সাহাবা যাও মতনে বাড়িতে গিয়ে যে বলো ও গো তালহা রাসূল তোমাকে ডেকেছে রাসূল তোমাকে ডেকেছে কালে গত দৌড়ে দৌড়ে কালে গত দৌড়ে দৌড়ে দয়ার নবীর কাছে আসিল কালে গত দৌড়ে দৌড়ে দয়ার নবীর কাছে আসিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে আপনি ডেকেছে আমাকে আপনি ডেকেছে নবীজি একজন সাহাবা ছিল নাম পিতা তালহা নবীজি একজন সাহাবা ছিল নাম পিতা তালহা মসজিদেতে পড়িত নামাজ দুয়া সেজে ওই করিত না দুয়া সেজে ওই করিত না আরেকটা আছে মধ্যে শুনুন নবী প্রশ্ন করলেন ও সাহাবা বলো তুমি নাকি নামাজ পড়ো দোয়া করো না ওই পাকে সাহাবা ঝরঝর করে কাঁদতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এ কথা সত্য আমি নামাজ পড়ি দোয়া করি না নামাজ পড়ে দোয়া কেন করো না নিশ্চয়ই কোনো কারণ আছে তো নাকি কথা বলে না নিশ্চয়ই কোনো কারণ আছে তো চলেন সাহাবা কাঁদছে আর দয়ার নবীর কাছে কি বলছে মন দিয়ে শুনুন তালহা বলেছে ইয়া রাসূলুল্লাহ স্বামী স্ত্রী মধ্যে বড় অভাব তালহা বলেছে ইয়া রাসূলুল্লাহ স্বামী স্ত্রী মধ্যে বড় অভাব একটি শাড়ি পরিধান করে স্বামী স্ত্রী নামাজ আদায় করে স্বামী স্ত্রী নামাজ আদায় করে ওগো আমার দয়ার নবী ওগো আমার দয়ার নবী আপনি একটু শুনবেন কি ওগো আমার দয়ার নবী আপনি একটু শুনবেন কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার সাহাবা বড় গরি তোমার সাহাবা বড় গরি নবীজি একজন সাহাবা ছিল নাম পিতা তালহা মসজিদেতে পড়িত নামাজ দুয়া সেজে ওই করিত না দুয়া সেজে ওই করিত না মসজিদেতে আজান দিলে আমি তালহা তেজ দৌড় নামাজ শেষে দৌড়ে দৌড়ে বাড়িতে এসে হাজির বাড়িতে এসে হাজির আমার কবি মতি উর্বাদে আমার কবি মতি উর্বাদে শোনাও আমার মুসলিম বাদ আমার কবি মতি উর্বাদে শোনাও আমার মুসলিম বাদ আল্লাহর পথে চলো যে সবাই আল্লাহ সবার সহায় আল্লাহ সবার সহায় নবীজি একজন সাহাবা ছিল নাম পিতা তালহা মসজিদেতে পড়িত নামাজ দুয়া সেজে ওই করিত না দুয়া সেজে ওই করিত না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাদের স্বামী স্ত্রী খাওয়া হয় না আমার স্ত্রীটা গর্তের ভিতরে বসে আছে আমার অপেক্ষায় যেই নামাজ শেষ হয়ে যায়
আমি মসজিদ থেকে বার হয়ে গরম বালুর উপর দিয়ে দৌড়ে 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 বাড়িতে চলে আসি। কাপড়খানা বস্ত্রখানা খুলে রেখে আমি উলঙ্গ হয়ে গর্তের ভিতরে ঢুকে পড়ি। আমার স্ত্রীটা গর্ত থেকে বার হয়ে এই কাপড়টা পরে নামাজ আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, আমি এজন্য নামাজ পড়ি, দোয়া করি না আমার স্ত্রীর নামাজটা যেন কাজা না হয়ে যায়। একবার উচ্চ কণ্ঠে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। বলেন, আমাদের গিন্নিগুলো তো শোকেতে শাড়ি ধরে না, তোলা শাড়ি আলাদা, বুনির বাড়ি যাবে আলাদা, আবার যে ঈদ মোবারক আসবে আমাদের পিঠি তেল মাখায়। এই দেখো, হ্যাঁ টিকটকের শাড়ি আলাদা, এই দেখো একটা শাড়ি দাও। দেখবেন স্বামী স্ত্রী কি সুন্দর। স্ত্রী যদি স্বামীর কাছে একটা শাড়ি চেয়ে না পায়, বাপ আল্লাহর কি মুখটা হাড়ি তোলা করি এরকম থেকে দেখলি যে মনে হয় পানি হচ্ছে, যেন বাপ মরি গে। জি, আমাদের গিন্নি কোনো শোকেতে শাড়ি ধরে না। আমি যদি আমার গিন্নির বলি, ও গিন্নি শাড়িটা দাও না, একটু পরি মসজিদে নামাজ পড়তে যাবো, সিঙ্গেল লাথি মারবে বলি মনে হয়? হ্যাঁ, জোড়া লাথি যাবে বুকির খাঁচায়। বলবে এত জোরে মারবো শাড়ি চাপা 7 জীবনে মিটিয়ে দেবো। এই জন্য আমার মায়েদের কাছে নিবেদন, দেখেন তাদের স্বামী স্ত্রী খাওয়া হয় না, কত মিল। আর আমাদের এত ব্যাংক ব্যালেন্স, এত টাকা, তাও আমাদের দুবেলা গুতুগুতি। আমরা যেরকম যন্ত্র, আমাদের ইঞ্জিনগুলো ওইরকম হয়ে গেছে। আমাদের গিন্নি যদি একটা কথা বলি, ও গায়ে যেন পেরেকের মতো ঢুকে যায়, গুল পেরেক, বুঝলেন? চলেন এখন পরবর্তী শিল্পী আসবে, তারা গজল পরিবেশন করে শোনাবে, মন দিয়ে শোনো। সবে তো এক্ষুনি আসছে, এক্ষুন বাড়ি যাবি, বুঝি আল্লাহর কি বাড়ি যাবে। দাদু দাও, অনেক হয়েছে। যাক মাশাআল্লাহ। হ্যাঁ